আসসালামু আলাইকুম, আমি মহিন ম্যান ফ্রম সৌদি আরব। তো এখন বাজে রাত প্রায় 12টা। আমার গাড়িটা আসতে লেট করতেছে, এমনিতে প্রতিদিন 11টা চলে আসে। তো আজকে আমার মিস্টেকের কারণে আমার গাড়িটা লেট করতেছে আসতে। তো গাইস এখন চলে যাচ্ছি। তো গাইস আসলে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সালাদ্দি ভাই অবশেষে আসছে। এ হচ্ছে সালাদ্দি ভাই। আসসালামু আলাইকুম। তো আজকে আসলে 2 মাস লেট, অলরেডি 12টা বেজে গেছে। তো আজকে তো সাদিকে মনে হয় কি স্টিক নিয়ে মনে বসে রয়েছে মারার লেগা। তখন তো খাওয়া দাওয়ার রুমে চলে যেতাম। এরকম সাদিক আসলে আমি আমাদের জীবন এখন প্রায় 26 বছর চলতেছে এরকম সাদিক পাওয়া। তো তাহলে এরকম সাদিক ভাইকে আমি অনেক আপনি ধন্য মানে ধন্য, আপনি ধন্য হওয়া উচিত, খুশি তার তো হওয়া উচিত আমার সাদিককে। আমার সাদিক আসলে এরকম সাদিক পাওয়া যায় না, লাখে কোটিতে পাওয়া যায়, কিন্তু সম্ভব। ঠিক আছে, আমি আসলে অনেক ভাগ্যবান। আমি যেটা দেখতেছি ভিতরের কথা আপনাদের মধ্যে তো অবশ্যই আরো ভালো ইয়ে সম্ভব। আমি যেটা সচরাচর দেখতেছি এতে আমি আর মুক্ত, পুরোই মুক্ত। দেখি আপনি বুঝতে পারছেন একটু অ্যাকচুয়ালি আপনি যারা বলছেন আপনার কথা রাইট আছে। আপনার একটা ফ্রেন্ড পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সেটা আমি আমার এই জীবনে আমার মনে হয় আমার যত মানুষের সাথে পরিচিত হয়েছে, হ্যাঁ প্রায় সবার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে আমার। তবে এরকম মানে আমার অনেক ভালো মানের বন্ধু আছে, কিন্তু এমন বন্ধু আমি দেখি নাই। সত্যি সত্যি এমন বন্ধু আমি দেখি। ইনশাল্লাহ আল্লাহ চিরজীবন যেন এইভাবে রাখে, ঠিক আছে ইনশাল্লাহ, যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। ইনশাল্লাহ আগামীতে যতটুকু আছে বা যতটুকু করে দুই দোস্ত একসাথেই চিন্তা ভাবনা। হয়তো আগে থেকে কইতাছে ইয়ে থেকে কিন্তু আমার এত সুন্দর লাগতেছে কে গান ইয়ে করছে কি আমার একটা লাগবে সুন্দর করে রাখছে খালি যা মিষ্টি লাগাই রাখছে সব আছে, এটা দেখা আছে তো। সেই মোবাইলে তো গাইস আজকে আস্তে আস্তে লেট হয়ে গেছে। সো এখন আমি চলে আসলাম আমার সাদিকের কাছে, সাদিকের দোকানে। তখন খাওয়া দাওয়ার সময় আমার সাদিকে খাওয়ান দাওয়ান নিয়ে রেডি হয়ে বসে আছে। কি করবো তো গাইস দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড নূর, ওর জন্য আজকে আমি একটা গিফট নিয়ে আসছি। ও অনেকদিন যাবৎ ব্লুটুথটা নষ্ট হয়ে গেছে, ও ঠিকঠাক মতো কথা বলতে পারতেছিল না। এটা কি এটাও নিয়ে আসছি, এটা আসলে গিফট রি-গিফট। ও আমাকে গিফট করছে, আমি আবার ওকে গিফট করে দিচ্ছি আর কি। এটা তো আমি ধরা দিছিলাম, বিরিয়ানি লেগে গেছিলি। হ্যাঁ, আবার বিরিয়ানি দিয়ে দিস, সমস্যা নেই। খালি নিয়ে এসে হ্যাঁ, আবার দিয়ে দিস। কিরকম তোর সুন্দর লাগতেছে কে? চিন্তা আর এই হচ্ছে জুতা, আমার জুতা মারার জন্য নিয়ে আসছে। এটা হচ্ছে আমার বন্ধু নূরের জন্য নিয়ে। হেঁটে দেখাবো তো ভালো বার্থডে করবো পুরো ভিডিও। ওকে 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 ডান ডান ঠিক আছে আর কিছু তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া নেই। আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো দুই বন্ধু মিলে, সেটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমার বন্ধু কি রেডি করেছে, তো আজকে হলো সাদা ভাত। আমরা সাদা ভাত খাবো দুই বন্ধু মিলে। এখানে হচ্ছে ইলিশের কাবদা। ইলিশের কাপ দেয় মানুষকে চিনে না, তুমি সাদা কথা ইলিশ বোনা দেখলে বুঝবো মানে কি তোমাকে অপমান করতেছে ব্ল্যাক দেখে। এটা সাধারণ আমার বন্ধু। সো লুকিং সো গুড টুডে দ্য বেস্ট ফটো। দিস ইজ মাই ফ্রেন্ড। ওকে, অল পিপল না পান all people pray for my friend. Okay, তো ভিডিও সহকারে দুপুরে খাবার সহকারে আজকে ভিডিওটা আমি পোস্ট করবো। তো এখন ছোট ছোট ভিডিও পোস্ট করবো না। তো এখন বাজে হচ্ছে 1টা। তো গুড নাইট। তো গাইস এখন আমরা দুই বন্ধু মিলে নামাজ শেষ করে বের হলাম। আজকে প্রচুর রোদ আর অনেক লোক ছিল আজকে নামাজের জন্য। তো নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিন ছিল আল্লাহর জন্য সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মকাম দান করে। আমিন, বলো আমিন। কি বলবো? ও আমার ভাইরার উদ্দেশ্যে কিছু বলে যাও, দিলেন বলে যাও।
আমার ভাইরা কোথায় আছে? আমাদের ভাইরাকে মিস করতেছি, শাহিন ভাইরা। তো আমরা ভাবছিলাম হয়তো আজকে এখানে নামাজ পড়তে আসবে। দেখা হবে। ভাইরা তো আমার শাহিন ভাই। ও আমার শাহিন ভাই, আচ্ছা যাই হোক, একই কথা। ও একদম লুকিয়ে আজকে দেখা হইলো না শাহিন ভাইয়ের ভাইরার সাথে। আমি তো একটাই। তো এই জন্য আমার বন্ধু তার ভাইরাকে অনেক মিস করতেছে। তুমি ভাইয়ের জন্য কিছু বলো। ভাইরা আপনি কোথায় আছেন? চলে আসেন বলছি। তো গাইস এখন নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করতেছি। বিরিয়ানি, আমার বন্ধু বিরিয়ানি রান্না করছে, এখানে বিরিয়ানি আছে। নতুন কিছু না। তো এখন আমরা অনেক সুন্দর, অনেক মজা অভিজ্ঞতা পেলাম। বাবা তোকে বন্ধু আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হবে কোনো একদিনে। আবার নতুন বাচ্চা নিয়ে হাজির হবো, নতুন বাচ্চা নিয়ে হাজির হবো। সো গুড বাই। ওকে ওকে টাটা 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 যা। ওকে বাই 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 যা যা আওয়াজ শুনে শুনাইতে যা। বাই বাই ইয়ালা খালি খালি আমাদের কি খালি রাতে আসা দিনে চলে যাওয়া, প্রবাসের লাইফটি এমন। সময় বাঁচিয়ে তারপরে আড্ডা দেওয়া, গল্প করা, সব কিছু, ফ্রেন্ডের সাথে দেখা করা, এভরিথিং। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, বাই বাই। তো ট্রাফিক সিগন্যালে আমি ছোট্ট করে কিছু বলতে চাই। আমাদের দেশে আসলে রাস্তা বা ট্রাফিকের যে সিগন্যালগুলো বানাতে অনেক টাকা খরচ হয়, যা বিশ্বের অন্যান্য দেশের থেকে অনেক বেশি, অনেক ব্যয়বহুল, বাট সবচেয়ে নির্মমানের কাজ। এখানে দেখুন কোনো পুলিশ নেই, কোনো কিছু নেই, ব্যাস ক্যামেরার মাধ্যমেই সিগন্যাল ছাড় হয়ে গেছে, সিগন্যাল চলে যাচ্ছে এক জায়গায়, এক রাস্তা গিয়ে অন্য রাস্তা যাওয়ার কোনো বাইরে। আমি কোনো রাজনৈতিক না, আমি সাধারণ জনগণ হিসাবে আমার এই অভিমত। আর বাংলাদেশে এক রাস্তা দিয়ে গাড়ি আসে যায়, তার জন্য অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়, সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়। কারণ কি, এখানে আপনার ওয়ান লাইনে গাড়ি চলে বাংলাদেশ, আর এখানে আপনার যদি টু লাইনে করে দিত তাহলে অবশ্যই এরকম অ্যাক্সিডেন্ট খুব কমে যেত, 80% অ্যাক্সিডেন্টে কমে যেত। যেটা মিডল ইস্টের সব কান্ট্রিতে বা ইন্ডিয়াতে ফলো করলেই সব জায়গায় এরকম রাস্তা আছে, 2 লেনের রাস্তা বেশিরভাগই। আর বাংলাদেশে শুধু 1 লাইন দিয়ে আসা যাওয়া এরকম রাস্তা, যার জন্য অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। বাট অনেক টাকা খরচ করে আমরা রাস্তা বানাই, বাট সবচেয়ে নির্মমানের রাস্তা। সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করবো যেন রাস্তাগুলো 2 লেনে বানানো হয়, যে কোনো রাস্তাই, এবং 100% প্ল্যান দিয়ে বানানো হয়। তাতে হয়তো আমাদের দেশের অনেকটা উন্নতি হবে বা অ্যাক্সিডেন্টও কমে যাবে। থ্যাংক ইউ সবাইকে।